কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, আজকেও আমার অফিস ছিল আর এখন অফিস থেকে বাসার পথে রওনা দিয়েছি। তবে আজকে অফিসের পরে আমার প্রায় ৯ দিনের ছুটি আর এই ৯ দিনের ছুটিতে আমরা একটা ট্যুর প্ল্যান করেছি। সেই ট্যুরের ডিটেলস নিয়েই আজকের ভিডিও। এখন বেলা বেশ বেড়ে গেছে, 5:30 বাজে, এখনও সানসেট হয়নি। আর এই সময়টা এত সুন্দর লাগে, আমার অফিস থেকে বাসায় যাওয়ার এই রাস্তাটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এখন চেরি ব্লসমের সময়, অনেকগুলা গাছে অলরেডি ফুল চলে এসেছে, দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। তো যে কথা বলছিলাম, সামনে আমাদের 10th অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ছুটি নিয়েছি। আর এই ছুটিতে আমরা বেড়াতে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। অনলাইনে কিছু বাজার অর্ডার করে দিয়েছিলাম, সেগুলোও চলে এসেছে। ওগুলো একটু আনপ্যাক করে নিচ্ছি। এখন সামারের প্রায় সব ফল উঠে গেছে। যদিও এই ফলগুলো সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময় থেকে ফলগুলো মিষ্টি হওয়া শুরু করে, তাই আমি বেশি বেশি করে বেরি এবং অন্যান্য ফল অর্ডার করেছিলাম। আজকে আর রান্নাবান্নায় বেশি ঝামেলা করব না, শুধু একটু পাস্তা করে নেব। যেহেতু কালকে সকালেই আমরা রওনা দিয়ে দেব, সো এর মধ্যে আর রান্নাবান্নার ঝামেলা করব না, শুধু রাতের খাবারটাই করে নিচ্ছি। যেহেতু সামনে অ্যানিভার্সারি, তাই হাজব্যান্ড একটু কিচেনে এসে গিটার বাজিয়ে শোনাচ্ছিল একটু পটানোর জন্য। যাই হোক, ডিনার হয়ে গেছে, সমস্ত থালা বাসন ডিশ ওয়াশারে দিয়ে দিচ্ছি। যেহেতু কয়েকদিন থাকবো না, তাই সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। গত বছরের কেনা ড্যাফোডিলগুলো ওই দিন আমি এই কোণায় লাগিয়েছিলাম। আজকে দেখি সেখানে ফুল ফুটে গেছে, দেখে মনটাই ভালো হয়ে গেল। যেহেতু কয়েকদিন থাকবো না, তাই সকালবেলায় উঠে প্রথমে সব গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। Are you going somewhere? ইয়েস, রোড ট্রিপের জন্য কফি বানাচ্ছি। তো যাই হোক, আমরা টোটালি রেডি আমাদের ট্যুরের জন্য। এখনই আমরা বেরিয়ে যাব। তো চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। সকাল 9টায় রওনা দিয়েছি এবং আমরা আমাদের গন্তব্যে প্রায় হাফওয়ে পৌঁছে গেছি, তাই এখন একটা ব্রেক নিয়ে নিচ্ছি। ক্ষুধাও লেগেছে, আবার কিছুটা ঝিমুনিও লাগছে, তাই কিছু খেয়ে দিয়ে একটা কফি খেয়ে নিতে হবে। না, ঠান্ডা। এবার বলি আসল কথা, আমরা আসলে যাচ্ছি স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ড আমাদের বাসা থেকে অনেক অনেক দূরে, প্রায় 8-9 ঘন্টার ডিস্টেন্স। এই জন্য আমরা মাঝখানে ইয়র্কে আগে এক রাতের জন্য থাকবো, এরপর ইয়র্ক থেকে আবার কালকে রওনা দেব স্কটল্যান্ডের উদ্দেশ্যে। তো ইয়র্কে আমাদের হোটেলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল।